বা ছোট রিটেল বিভিন্ন বিজনেস থাকতে পারে, সেখান থেকেও যদি তার তার যে ইনকাম থাকে সেখান থেকে প্রতিটা পার ডে তার কোনো ইনকাম দেখাতে হবে। ধরুন একজন মানুষ, ঠিক আছে, সে কি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত একটা কোম্পানিতে ছিল এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত আর একটা কোম্পানিতে। তো তার এখানে কি করে দুটা স্যালারি সার্টিফিকেট, দুটো স্যালারি সার্টিফিকেটের অনুযায়ী এখন তো দুটো জায়গায় কিন্তু তার ইনকাম দেখাতে হবে। এটা কিন্তু আমি যেটা বলছি, এটা অনেকেই বিভিন্ন রকম সময়ে আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার ভিডিওর কমেন্টসে তারা এরকম জানতে চেয়েছে। সেজন্য আমি এই বিষয়গুলো আপনাকে জানিয়ে রাখছি, যাতে অন্যরা যারা রয়েছে তারাও এই বিষয় জানতে পারে। কাম টু দ্য নেক্সট পয়েন্ট, সেখানে হচ্ছে পরিসম্পত্তির বিষয়টা। এখানে পরিসম্পদে আপনার কিন্তু যেমন হচ্ছে, যেমন ডিপিএস থাকতে পারে, এফডিআর থাকতে পারে, সঞ্চয়পত্র থাকতে পারে। এখানে ইন ডিটেলস কিন্তু এখানে আপনাকে দেখাতে হবে। এখানে যদি আপনার সঞ্চয়পত্র বা আপনার যদি ডিপিএস থাকে, আপনার এখানে রিবেট যে অপশন রয়েছে সেখানে সিলেক্ট করে, ফার্স্টেই যে রিবেট অপশন রয়েছে সেখানে সিলেক্ট করে আপনার রিবেট সেকশনে এসে আপনার কিন্তু এই ডিপিএস, সঞ্চয়পত্র